রোজকার একঘেয়ে পটল খেয়ে বোর হয়ে যাচ্ছেন? মুখের স্বাদ বদল করতে বানিয়ে নিন পটলের এই নিরামিষ রেসিপিটি। খেতে যেমন সুস্বাদু আর কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে পটলের একটি নিরামিষ রেসিপি নিয়ে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তো দেখুন, এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি। তো বেশিরভাগ পটলটাই আমি এইভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি, আর দুটো পটল রেখেছি আপনাদের দেখাবো বলে। তো কিছুটা ঝাল সহ রেখে আমি পটলগুলোকে কেটে নিয়েছি। তো একটা পিলারের সাহায্যে পটলগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো একটু একটু করে ছাল রেখে মাঝখান থেকে পটলের ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিয়ে একটা ছুরি দিয়ে 4 ভাগ করে কেটে নেব। আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু ও পটলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখুন, পটলটা ছাড়িয়ে নিয়ে এইভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আর দেখুন, আলুগুলোকেও পটলের সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিক একইভাবে কেটে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো দেখুন, আলু ও পটল একইভাবে কেটে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা ও 4টে কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে নিয়ে নেব প্রায় 1.5 টেবিল চামচ মতো পোস্ত। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে পটলের রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি। তো চাইলে আপনারা এটা পেস্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, এই রেসিপিটি খেতেও যেমন দুর্দান্ত ও খুব বেশি ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নেওয়া যায়। এরপর ওভেনে একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচ মতো সরষের তেল। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি প্রায় 1/2 টেবিল চামচ মতো লবণ। তো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এর ওপর পটলগুলো দিয়ে দিচ্ছি। তো এখন পটলগুলোকে ভালোভাবে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত বা রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালোভাবে খাওয়া যেতে পারে। তো দেখুন বন্ধুরা, পটলগুলো ঠিক এইভাবে লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর একটি পাত্রে তুলে রাখবো। তো দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, একটি পাত্রে তুলে রাখছি। বন্ধুরা, পটলের অনেক রেসিপি আমরা বানিয়ে খেয়ে থাকি। তো আপনারাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। তো ওই কড়াইতে দিয়ে দেব আরও প্রায় 1 টেবিল চামচের মতো সরষের তেল। তো তেলের ওপর এইবার দিয়ে দেব প্রায় 1/2 টেবিল চামচ মাছ ফোড়ন। তো এই রান্নাটাতে মাছ ফোড়ন দিলে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর হয়। তো 5 ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো শুকনো গোটা লঙ্কা। তো ফোড়নের সঙ্গে লঙ্কাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুটা দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব আলুতে স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর আলুটা বেশ ভালোভাবে ভেজে নেব। তো কিছুটা সময় নিয়ে আলুটা আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মিনিট মতো তেলের উপর আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। তো এরপর আমি যে আদা ও কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটাই এখানে পেস্ট করে দিয়ে দিয়েছি। তো আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে প্রায় 2 মিনিট মতো আমি আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তো আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে কিছু সময় কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। তো জলটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, হাতে যদি অল্প সময় থাকে তাহলে কিন্তু এই রেসিপিটি আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন।
তো দেখুন বন্ধুরা, কিছুটা জল দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি এখন একটা ঢাকনা দিয়ে দেব। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এরপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো প্রায় 2 থেকে 3 মিনিট মতো পর আমি ঢাকনাটা খুলে নিলাম। তো জল কিন্তু বেশিরভাগটাই শুকিয়ে গিয়েছে। তো এই সময় এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো ও 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। তো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দেব বেটে রাখা পোস্ত। তো পোস্তটা দিয়ে প্রায় 1 মিনিট মতো আমি আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পোস্তটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে যে গ্রেট করে রাখা টমেটোটা নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, সেটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা যদি গ্রেট করে বা পেস্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো রান্নার কালারটা বেশ সুন্দর আসে। তো সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা পটল। তো সব কিছুর সঙ্গে এখন পটলটাকেও বেশ ভালোভাবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যদি চান শুধু পটল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। তো একটু আলু দিলে এই রান্নাটার গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো রান্নাটা আমি একটু গ্রেভি রাখবো, সেই অনুযায়ী জলটা দিয়ে দিচ্ছি। তো আপনারা যেভাবে ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এতে করে পটলটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও বেশ গ্রেভি হয়ে যাবে। তো জলটা দেওয়ার পর প্রায় লো টু মিডিয়াম আছে আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখুন 2 থেকে 3 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা লঙ্কাকে আমি 4 ভাগ করে কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা। তো সেটাই এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। তো যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু চিনির ফ্লেভারটা খুবই সুন্দর লাগে, আর যে কোনো রান্নাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর লাগে। তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনা খুলে নিয়েছি। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচেরও কম গুঁড়ো গরম মশলা। এতে করে এই রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো বন্ধুরা, আমার রান্না প্রায় রেডি। তো দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো গরম ভাত বা রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে নিন পটলের এইরকম একটি নিরামিষ রেসিপি। তো দেখুন বন্ধুরা, আমার পটলের রেসিপি একদমই রেডি। তো দেখেই কতটা লোভনীয় ও কতটা টেস্টি মনে হচ্ছে। তো দেখুন পটলটাও খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। তো একটা প্লেটে এখন আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন একটি রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য